একটি বুলেট, একটি জীবন, নিমিষেই শেষ। প্রাণঘাতী এই গুলি প্রতিদিন সারা বিশ্বে লাখ লাখ পিস তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আছে সবচেয়ে বেশি পরিমাণে এবং বাজার মূল্যের দিক থেকেও। এরপর আসে রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য। এই শিল্প প্রতি বছর প্রায় $20 বিলিয়ন আয় করে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ এই গুলিগুলো ঠিক কিভাবে তৈরি হয়? একটা ছোট্ট গুলির ভেতরে কি কি থাকে? কতটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা তৈরি হয়ে আমাদের হাতে আসে? আজকের এই ভিডিওতে আমরা জানব গুলি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে একদম শেষে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। গুলি বা আগ্নেয়াস্ত্রের গোলাবারুদের ইতিহাস অনেক পুরনো। এর শুরু হয়েছিল 10ম শতাব্দীতে, যখন চীনারা ব্ল্যাক পাউডার আবিষ্কার করেছিল। প্রথম গুলিগুলো ছিল সাদা সীসার তৈরি গোলাকার বস্তু। সীসা গলিয়ে গোলাকার ছাঁচে ঢেলে এই গুলি তৈরি করা হতো এবং কালো পাউডারের সাহায্যে আগ্নেয়াস্ত্রে ভরা হতো। শুরুতে এই প্রযুক্তি ব্যবহার করা হতো প্রাচীন কামান আর আগ্নেয়াস্ত্রে, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এই প্রযুক্তি বিকশিত হয়েছে এবং আজকের আধুনিক গোলাবারুদে রূপান্তরিত হয়েছে। আজকে গোলাবারুদ তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ বদলে গেছে। এখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে প্রতিটি গুলির নির্ভুলতা এবং মান একদম ঠিকঠাক থাকে। কিছু আধুনিক কারখানা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কার্তুজ তৈরি করতে সক্ষম। আর বিশ্বের চাহিদা মেটাতে সবচেয়ে জনপ্রিয় হল 22 ক্যালিবারের গুলি। এটা সাইজে ছোট, দামে কম এবং গুলি ছোড়ার সময় ধাক্কাও কম লাগে। তাই প্রশিক্ষণ, শুটিং অনুশীলন এবং ছোট প্রাণীর শিকারে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটা গুলি তৈরিতে মূলত 3টি প্রধান উপাদান থাকে। প্রথমটি হলো প্রজেক্টাইল বা বুলেট, যেটা বন্দুকের নল থেকে বের হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। দ্বিতীয়টি হলো কার্তুজ, যেটা গুলিটাকে ধরে রাখে এবং ভেতরে পাউডার সংরক্ষণ করে। তৃতীয়টি হলো প্রাইমার, যেটা পাউডার জ্বালানোর কাজ করে। এই 3টি উপাদান মিলে একটি সম্পূর্ণ গুলি বা কার্তুজ তৈরি হয়। চলুন প্রতিটি উপাদান কিভাবে তৈরি হয় সেটা এক এক করে দেখি। বুলেট বা প্রজেক্টাইল হলো গুলির সেই অংশ যেটা বন্দুকের নলের ভেতর দিয়ে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। আধুনিক বুলেট সাধারণত সীসা, তামা অথবা এই দুটোর মিশ্রণে তৈরি হয়। বুলেটের বিভিন্ন আকৃতি আর আকার থাকে, যা নির্ভর করে ক্যালিবার এবং কোন ধরনের বন্দুকে ব্যবহার করা হবে তার ওপর। বুলেট তৈরির প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল সংগ্রহ দিয়ে। সীসা পাওয়া যায় খনিজ থেকে। সীসার প্রধান খনিজ উৎস হল গ্যালেনা, যা মূলত সীসার সালফাইড। তামাও একইভাবে খনি থেকে সংগ্রহ করা হয়। এই ধাতুগুলো প্রথমে গলিয়ে ইটের মতো আকারে ঢালা হয়। তারপর সেই ইটগুলো বড় মেশিনে পাতলা শীটে রূপান্তরিত করা হয়। এই শীটগুলো কেটে ছোট ছোট স্ট্রিপে ভাগ করা হয়। এরপর এই ধাতব স্ট্রিপগুলো স্ট্যাম্পিং মেশিনে চালানো হয়। এই মেশিন বুলেটের কাঠামো অনুযায়ী ধাতু কেটে এবং চেপে বুলেটকে তার চূড়ান্ত আকৃতিতে নিয়ে আসে। বুলেটের ডিজাইনের ওপর নির্ভর করে এটি কয়েকটি আলাদা আলাদা ধাপের মধ্য দিয়ে যেতে পারে। বুলেট তৈরি হওয়ার পর এগুলো পালিশ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী তামা বা নিকেলের একটা পাতলা স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। এই স্তর বন্দুকের নলের ঘর্ষণ কমায় এবং নিখুঁতভাবে গুলি ছোড়ার সুবিধে দেয়। কিছু বুলেটের ওপর আবার বিশেষ লুব্রিকেন্ট লেপ দেওয়া হয় যাতে নলের ক্ষয় কম হয় এবং গুলি ছোড়ার পর খোসাটা সহজে বের করা যায়। বুলেট প্রস্তুত হওয়ার পর শুরু হয় কার্তুজের খোসা তৈরির কাজ। খোসা হলো গুলির সেই অংশ যেটা বুলেট এবং ভেতরের পাউডার ধরে রাখে। খোসাগুলো সাধারণত ব্রাশ, স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। কার্তুজের খোসা তৈরির শুরু হয় রোলে মোড়ানো ধাতব শীট থেকে। এই শীটকে স্ট্যাম্পিং মেশিনে ঢোকানো হয়, যা শীট কেটে কার্তুজের প্রাথমিক আকৃতি তৈরি করে। এরপর খোসাটি একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যেটাকে ড্রয়িং বলা হয়। এই প্রক্রিয়ায় খোসার দেওয়ালগুলো টেনে পাতলা করা হয় যাতে কাঙ্ক্ষিত দৈর্ঘ্য আর পুরুত্ব পাওয়া যায়। এই পদ্ধতি খোসার সাইজ ঠিকঠাক রাখে এবং এর যান্ত্রিক মানও উন্নত করে। ক্যালিবার অনুযায়ী খোসাটি একাধিকবার এই ড্রয়িং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে। ড্রয়িং প্রক্রিয়ার পর খোসাকে আরও কয়েকটি ধাপের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে খোসার মুখ কেটে সমান করা হয় যাতে দৈর্ঘ্য একদম নির্ভুল থাকে। তারপর খোসার এক প্রান্ত সামান্য কোণ করে কাটা হয় যাতে বুলেট ঢোকানো সহজ হয়। এরপর খোসার তলায় প্রাইমারের জন্য একটা ছিদ্র করা হয়। এই ছিদ্রটি কার্তুজের নিচে ঠিক মাঝখানে থাকে, যেখানে পরে প্রাইমার বসানো হবে। সব ধাপ শেষ হওয়ার পর খোসাটি ভালো করে পরিষ্কার এবং পালিশ করা হয়, যা সব ধরনের মেটাল ময়লা দূর করে খোসাকে ঝকঝকে এবং সমান করে তোলে।
সবশেষে খোসাটি পরীক্ষা করা হয় মাপ এবং গুণগত মান যাচাই করতে। এবার আসি গুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশের কথায়, সেটা হলো প্রাইমার। প্রাইমার গুলির এমন একটি অংশ যেটা পুরো গুলি ছোড়ার প্রক্রিয়া শুরু করে। এটি একটি ছোট্ট ক্যাপসুল যার ভেতরে থাকে একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ। যখন বন্দুকের হাতুড়ি এই প্রাইমারে আঘাত করে তখন রাসায়নিক মিশ্রণটি একটি ক্ষুদ্র বিস্ফোরণ তৈরি করে। এই বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন পাউডারকে জ্বালিয়ে দেয় এবং বুলেটকে প্রচণ্ড গতিতে নল থেকে বের করে দেয়। প্রাইমার তৈরির শুরু হয় প্রাইমারের কাপ তৈরির মাধ্যমে। এই কাপটি ব্রাস বা অ্যালুমিনিয়ামের ধাতব শীট থেকে মেশিনে স্ট্যাম্পিং করে তৈরি করা হয়। কাপটি অনেকটা ছোট্ট গোলাকার পাত্রের মতো। কাপ তৈরির পর তার ভেতরে অত্যন্ত সতর্কতার সাথে একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ রাখা হয়। এই মিশ্রণটি প্রস্তুতকারক এবং গুলির ধরন অনুযায়ী একটু ভিন্ন হতে পারে, তবে সাধারণত এতে থাকে লেড অ্যাজাইড, লেড স্টাইফেন এবং বেরিয়াম নাইট্রেটের মতো রাসায়নিক যৌগ। একবার প্রাইমারের মিশ্রণ কাপের মধ্যে রাখা হয়ে গেলে তার ওপরে একটি ছোট্ট কাগজ বা প্লাস্টিকের স্তর বসানো হয়। এই স্তরটি মিশ্রণকে দূষণ থেকে রক্ষা করে এবং সংরক্ষণ বা পরিবহনের সময় প্রাইমারের স্থিতিশীলতা নিশ্চিত করে। সবশেষে প্রাইমারের কাপটি একটি ধাতব অ্যানভিল দিয়ে সিল করা হয়। এই অ্যানভিল মিশ্রণটিকে ঠিকঠাক জায়গায় ধরে রাখে এবং বন্দুকের হাতুড়ির আঘাত পেলে সঠিকভাবে স্পার্ক তৈরি করার জন্য একটা শক্ত পৃষ্ঠ প্রদান করে। এতক্ষণ আমরা গুলির তিনটি প্রধান অংশ আলাদা আলাদাভাবে কিভাবে তৈরি হয় সেটা জানলাম। এবার এই তিনটি অংশ একসাথে যুক্ত করে একটি সম্পূর্ণ গুলি তৈরির প্রক্রিয়া দেখব। অ্যাসেম্বলির প্রথম ধাপে প্রাইমারকে কার্তুজের খোসার নিচের ছিদ্রে ঢোকানো হয়। এটি অত্যন্ত নির্ভুলভাবে করা হয় যাতে প্রাইমার একদম ঠিক জায়গায় বসে। এরপর একটি নির্দিষ্ট পরিমাণ পাউডার মেপে কার্তুজের ভেতরে ঢালা হয়। এই পাউডারের পরিমাণ গুলির ধরন এবং প্রস্তুতকারকের ওপর নির্ভর করে। পাউডার সাধারণত নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লিসারিন অথবা উভয়ের মিশ্রণে তৈরি ধোঁয়াবিহীন পাউডার। এই পাউডার পিষে ছোট ছোট দানায় রূপান্তরিত করা হয় যাতে কার্তুজে সহজে ব্যবহার করা যায়। পাউডার ঢালার পর বুলেট কার্তুজের মুখে বসানো হয়। তারপর বিশেষ মেশিনের সাহায্যে বুলেটকে কার্তুজের মুখে শক্তভাবে আটকে দেওয়া হয় যাতে পরিবহন বা গুলি ছোড়ার সময় সেটা খুলে না যায়। সম্পূর্ণ কার্তুজ তৈরি হওয়ার পর সেটা কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায়। এই পরীক্ষায় নির্মাতার নির্দেশিকা এবং নিরাপত্তার নিয়মকানুন মেনে চলা হচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। এর মধ্যে থাকে চাপ পরীক্ষা, চাক্ষুষ পরিদর্শন এবং আগ্নেয়াস্ত্রে কার্যকরভাবে কাজ করছে কিনা সেই পরীক্ষা। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গুলিগুলো বাক্সে বা বিশেষ ব্যান্ডোলিয়ারে প্যাক করা হয় এবং বিতরণের জন্য পাঠানো হয়। এই গুলিগুলো ব্যবহার করেন স্পোর্টস শুটার, প্রফেশনাল শিকারী, নিরাপত্তা কর্মী আর সারা বিশ্বের সেনাবাহিনী। গুলির দাম বিভিন্ন কারণে ভিন্ন হতে পারে। ব্র্যান্ড, ধরন, প্যাকেটের পরিমাণ এবং কোথায় কেনা হচ্ছে সেটার উপর নির্ভর করে। উদাহরণ হিসাবে বলা যায় 22 ক্যালিবারের 50 রাউন্ডের একটি বাক্সের দাম প্রায় 80 থেকে 150 রিয়াল পর্যন্ত হতে পারে। গোলাবারুদ তৈরি করা কোম্পানিগুলোকে কঠোর আইন এবং নিরাপত্তা নিয়ম মেনে চলতে হয়, দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়েও। এছাড়া অনেক দেশে সাধারণ নাগরিকদের জন্য গোলাবারুদ বিক্রি এবং ব্যবহারে বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। গোলাবারুদ তৈরিতে নিত্য নতুন উপকরণ আর ডিজাইন নিয়মিত আসছে, যার লক্ষ্য হল কার্যকারিতা, নিখুঁততা এবং নিরাপত্তা আরও উন্নত করা। বিশেষভাবে উল্লেখযোগ্য হল সবুজ বুলেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। এই গুলিগুলোতে ট্রেডিশনাল সীসার বদলে কম বিষাক্ত বিকল্প উপকরণ ব্যবহার করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল পরিবেশের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা। এই পরিবর্তন গোলাবারুদ শিল্পকে আরও দায়িত্বশীল এবং পরিবেশ বান্ধব করে তুলছে। তো এটাই ছিল গুলি তৈরির পুরো প্রক্রিয়া। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে বুলেট তৈরি, কার্তুজের খোসা বানানো, সংবেদনশীল প্রাইমার তৈরি, সব উপাদান একসাথে জোড়া লাগানো, কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষা এবং সবশেষে প্যাকেজিং করে বিতরণ পর্যন্ত পুরো যাত্রাটা আজ আমরা দেখলাম। প্রতিদিন যে কোটি কোটি গুলি তৈরি হয় সেগুলোর পেছনে যে কতটা সূক্ষ্ম এবং জটিল প্রযুক্তি, কত মানুষের শ্রম এবং কত কঠোর নিয়মকানুন জড়িয়ে আছে সেটা হয়তো আগে ভাবনায় আসেনি। এই ভিডিওটা দেখার পর আশা করি গুলি সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ নতুন হয়ে গেছে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। আর যদি এরকম আরও মজার এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তুমি সবার আগে নোটিফিকেশন পাও। কমেন্টে জানাও পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।